দাঁড়া, তাহলে কি পুনঃপ্রেম বলে কিছুই হয় না? এনে মুকু তো চা। আমি মুকু না, আমি মুকু। এটা একই দোস্ত, কাহিনী তো আরেকটা আছে ভাই। বিশ্বাস করবি না, রিলেশনটা পুরোটাই আমার একা এফোর্টে যাইতেছে। ওর থেকে এফোর্ট পুরাই শূন্য, আর ভাল লাগে না। ওরে আমি এত ভালোবাসি, ও আমার এক ফোঁটাও ভালোবাসে না ভাই। এটা কি প্রেম নাকি পুরাটাই এক পাক্ষিক, আমি এটাই বুঝতেছি না। এভাবে ঝুলায় রাখার মানে কি? ছাড়লে একবারে ছেড়ে দিক। রাইসেল, ইটস ওভার। তোমার সাথে কন্টিনিউ করা আমার পসিবল হচ্ছে না। ভালো থাকো। যেন প্রেম হারিয়ে যায় একবারে, আবার ফিরে পাওয়া যেন তাই। স্বচ্ছ মনে সন্ধানে ভালোবাসা খুঁজে পাওয়া কি যায়, আবার কি ভালোবাসা যায়, আবার কি বাদ দে না, কপালে যা ছিল তাই হয়েছে। চল চা খেতে যাবে। ভাল লাগে না আমার। চল এখনই চল, চা খেতে যাবে প্লিজ, চল। মানুষ বদলায়, জীবন চা খা, একটু স্মাইল কর প্লিজ, একটু স্মাইল প্লিজ প্লিজ। আবার কি প্রেমে পড়া যায়, আবার কি পুনঃপ্রেম হয়, আবার কি পুনঃপ্রেম হয়, আবার কি পুনঃপ্রেম হয়। এই শোনো সবাই, কালকে কিন্তু প্রেজেন্টেশন, সবার মনে আছে তো? সবাই কিন্তু শাড়ি পরে আসবে মেয়েরা। ইম্পসিবল, আমি আবার শাড়ি? আরে একদিনই তো। চলো মামা, এক কাজ কর, তুইও শাড়ি পরে আয়। আমি অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করি শাড়িতে, আমি পারবো না। ঠিক আছে, তাহলে সবাই যার যার মতো চলে আসিস। আমার বাস চলে এসছে, আমাকে যেতে হবে। তাই তাহলে আমরা উঠি। আর এই বুসরা, কাল পারলে শাড়ি পরে আসিস, তোকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগবে। দেখা যাক। সবাই কই? থ্যাঙ্কস ফর ওয়্যারিং শাড়ি। ইটস ওকে, কিন্তু সবাই কোথায়? আজকে তো প্রেজেন্টেশন ক্যান্সেল, আমি নিজেও মাত্র জানছি। ধুর, হুদাই শাড়ি পরে আসলাম আমি আজকে। চল ঘুরতে যাই। তাই বলে শাড়ি আর শার্টের কম্বিনেশন? হয়ে যাক নাই অনেক কিছু। চল। হবে কি মনের আদান প্রদান, আর একটিবার আঁকা বাঁকা রাস্তায় একসাথে চলার, তোমার পছন্দের ফুল কিনে হাতে পরিয়ে দেহার, দু হাত ধরে রাস্তা পাওয়া, রিক্সা বসে কদম হাতে তোমার মিষ্টি হাসি দেখা, সাথে সাথে চায়ের আড্ডায় মেতে ওঠা, তোমার কথায় ডুবে যাওয়া মনে তোলা দেওয়া, হবে কি আর একটিবার মনে লেনদেন, জেগে উঠবে কি পুনঃপ্রেম, জেগে উঠবে কি পুনঃপ্রেম, আরেকবার হবে কি পুনঃপ্রেম, পুনঃপ্রেম। জেগে উঠবে কি পুনঃপ্রেম, জেগে উঠবে কি পুনঃপ্রেম।
রাইসুল, যা করতেছিস ভুল করতেছিস। আগেও একবার সেম ভুল করছিস, এখন আবার সেম ভুল করতেছিস। দোস্ত তুই যেমনটা ভাবতেছিস আসলে বিষয়টা এমন না, তেমন কিছুই না। একটা কথা মনে রাখিস, পুনর্প্রেম বলে কিন্তু কিছু হয় না। চেষ্টা করে দেখতে পারিস, বাট পরে আফসোস করবি। যাই আমি ক্লাসে। আরে দোস্ত, আরে কি অবস্থা তোর? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো, তোর কি অবস্থা, কি খবর? এই তো যাচ্ছে। ভালোই আছে। ওহ কিছু হয়েছে? এনিথিং রং? দোস্ত আমি না বুশরাকে জাস্ট অনলাইনে পাইতেছি না, আমি অনেক খুঁজছি। আর ক্যাম্পাসে আমি এমন একটা জায়গা নেই যেখানে খুঁজি নাই, অনেক দিন থেকে পাচ্ছি না। ও তো ক্লাস করে চলে যায়, দাঁড়ানো অবধি। ও ক্লাস করে প্রতিদিন বাসায় চলে যায়, ওর সাথে আমার কথাও হয় না। কিছু হয়েছে ওর? জানোস কিছু? কিচ্ছু জানি না। একটু জানলে আমাকে একটু জানাইস। হ্যাঁ শিওর, অবশ্যই জানাবো। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। বাই বাই। ও আমার মুকু, ও আমার মুকু, কেন আমাকে আনফ্রেন্ড করেছিলে? ও আমার মুকু, ও আমার মুকু, তুমি তো আমার হৃদয়ে ছিলে। কেন এই লেস্কা হালাকে মন দিলে, আমাকে দিলে দূরে ছুড়ে। হ্যাঁ নিশাদ বল, কোথায়? আমি আসতেছি। বুশরা, তুই এতদিন কইছিলি? আমি তোকে তোকে অনলাইনে অনেক খুঁজছি, তুই আমাকে ব্লক মারছিস কেন? হ্যাঁ সব জায়গা থেকে। আমি তোর ক্যাম্পাসের এমন কোনো জায়গা নেই যেখান থেকে খুঁজি নাই। দেখ, আমার বয়ফ্রেন্ড তোর সাথে মেশা পছন্দ করে না, ইভেন কোনো ছেলের সাথে মেশাই পছন্দ করে না। আমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবো না, আমাদের প্যাচ আপ হয়ে গেছে। সরি, আমাদের ফ্রেন্ডশিপ কন্টিনিউ করা পসিবল। তোকে আগে সতর্ক করেছিলাম দোস্ত। তাহলে এতদিন যা ছিল তা? আরে ভাই, নর্মাল বিষয়। ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ঝগড়া লাগছে, এই জন্য ও তোকে ব্যবহার করছে খারাপ সময়। দ্যাটস ইট। এখন এইসব মন খারাপ বাদ দে, ক্লাসে। দাঁড়া, তাহলে কি পুনর্প্রেম বলে কিছুই হয় না?